বন্ধু, আপনি কি জানেন রৌপের শহর কাকে বলা হয়? ইউরোপের বুট বলা হয় কোন দেশকে? আফ্রিকার মুক্তো বলা হয় কোন দেশকে? সকালবেলার শান্তি বলা হয়ে থাকে কোন দেশকে? আজকের ভিডিওটিতে থাকবে বিভিন্ন দেশ ও শহরের উপনাম। আপনি যদি বিভিন্ন দেশের উপনাম জানতে চান তাহলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান। ল্যান্ড অফ মার্বেল কোন দেশকে বলা হয়? উত্তর, ইতালিকে ল্যান্ড অফ মার্বেল বলা হয়ে থাকে। প্রশ্ন, কোন দেশকে বলা হয় দ্বীপের মহাদেশ? উত্তর, অস্ট্রেলিয়াকে দ্বীপের মহাদেশ বলা হয়। প্রশ্ন, কোন দেশকে রৌপের শহর বলা হয়ে থাকে? উত্তর, আলজিয়ার্সকে রৌপের শহর বলা হয়ে থাকে। প্রশ্ন, শস্য ভাণ্ডার বলা হয় কোন দেশকে? উত্তর, শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে। প্রশ্ন, ইউরোপের বুট বলা হয় কোন দেশকে? উত্তর, ইউরোপের বুট বলা হয় ইউক্রেনকে। প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন দেশকে বলা হয়? উত্তর, আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। প্রশ্ন, বৃহদাকার চিড়িয়াখানা কোন দেশকে বলা হয়ে থাকে? উত্তর, আফ্রিকাকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়ে থাকে। প্রশ্ন, হাজার দ্বীপের দেশ কাকে বলা হয়? উত্তর, ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ। কোন দেশকে বলা হয় আফ্রিকার সিংহ? উত্তর, ইথিওপিয়াকে বলা হয় আফ্রিকার সিংহ। প্রশ্ন, মরুভূমির দেশ বলা হয়ে থাকে কোন দেশকে? উত্তর, আফ্রিকাকে বলা হয়ে থাকে মরুভূমির দেশ। প্রশ্ন, পশ্চিমে জিব্রাল্টার বলা হয় কোন দেশকে? উত্তর, কুইবেক হলো পশ্চিমের জিব্রাল্টার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন বন্ধু। প্রশ্ন, কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয়ে থাকে? উত্তর, আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়ে থাকে। প্রশ্ন, পান্নার দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে? উত্তর, পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। প্রশ্ন, আফ্রিকার মুক্তো বলা হয় কোন দেশকে? উত্তর, আফ্রিকার মুক্তো বলা হয় উগান্ডাকে। প্রশ্ন, চির বসন্তের নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, চির বসন্তের নগরী বলা হয় কুইটো শহরকে। প্রশ্ন, দুর্গের শহর কাকে বলা হয়? উত্তর, এডিনবার্গ শহরকে দুর্গের শহর বলা হয়। প্রশ্ন, কোন দেশকে মুক্তার দেশ বলা হয়ে থাকে? উত্তর, মুক্তার দেশকে বলা হয় কিউবাকে। পৃথিবীর চিনির আধার কোন দেশকে বলা হয়? কিউবাকে পৃথিবীর চিনির আধার বলা হয়ে থাকে। প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রশ্ন, প্রাচ্যের ম্যানচেস্টার কোন দেশকে বলা হয়? উত্তর, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। প্রশ্ন, ভূস্বর্গ কোন শহরকে বলা হয়ে থাকে? উত্তর, ভূস্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে। প্রশ্ন, পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর, করাচিকে পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। কোন শহরকে রাজপ্রাসাদের শহর বলা হয়?
উত্তর, রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতাকে। প্রশ্ন, রাতের নগরী কোন শহরকে বলা হয়? উত্তর, কায়রোকে রাতের নগরী বলা হয়ে থাকে। প্রশ্ন, ম্যাপল পাতার দেশ কোন দেশকে বলা হয়? উত্তর, কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়ে থাকে। প্রশ্ন, বাজারের শহর বলা হয়ে থাকে কাকে? উত্তর, বাজারের শহর বলা হয় কায়রোকে। প্রশ্ন, কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়? উত্তর, কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয়ে থাকে। প্রশ্ন, শান্ত সকালের দেশ কোনটি? কোরিয়াকে শান্ত সকালের দেশ বলা হয়। পঞ্চ নদের দেশ কাকে বলা হয়ে থাকে? পাকিস্তানকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। প্রশ্ন, সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে? উত্তর, সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে। প্রশ্ন, শ্বেতাঙ্গদের কবরস্থান কাকে বলা হয়? উত্তর, গিনি কোস্টা হলো শ্বেতাঙ্গদের কবরস্থান। প্রশ্ন, দক্ষিণের গ্রেট ব্রিটেন কোন দেশকে বলা হয়? উত্তর, নিউজিল্যান্ডকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়। প্রশ্ন, সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? উত্তর, গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয়। প্রশ্ন, বিগ আপেল কোন শহরকে বলা হয়ে থাকে? উত্তর, নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিগ আপেল। প্রশ্ন, বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর, বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। প্রশ্ন, বিশ্বের রাজধানী কোন শহরকে বলা হয়? উত্তর, নিউ ইয়র্ক শহরকে বিশ্বের রাজধানী বলা হয়। প্রশ্ন, কোন দেশকে প্রাচীরের দেশ বলা হয়ে থাকে? উত্তর, চীন দেশকে প্রাচীরের দেশ বলা হয়ে থাকে। প্রশ্ন, জাঁকজমকের নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, নিউ ইয়র্ক শহরকে জাঁকজমকের নগরী বলা হয়ে থাকে। প্রশ্ন, ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর, জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে। আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।